প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব লাভস সম্পর্কে। লাভস লাভস কাকে বলে? লাভস অর্থাৎ মানুষের মুখনিসৃত শব্দকেই লাভস বলা হয়। মানুষের মুখনিসৃত শব্দকেই লাভস বলা হয়। লাভসকে দুই ভাগে ভাগ করা যায়, লাভজে মৌজু এবং দুই নম্বরে হচ্ছে লাভজে মুহমাল। লাভজে মৌদু এবং লাভজে মুহমাল কাকে বলে খুব সংক্ষেপে আমরা জানবো। লাভজে মৌজু বলা হয় অর্থপূর্ণ শব্দকে। যদি শব্দটির অর্থ থাকে তবে তাকে বলবো লাভজে মৌজু, অর্থাৎ অর্থপূর্ণ শব্দকে আমরা বলবো লাভজে মৌজু। এর উদাহরণ হিসাবে আমরা পাবো কালামুন, এর উদাহরণ হিসাবে আমরা পাবো কিতাবুন। কারণ কালামুন শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে, কিতাবুন এর একটা নির্দিষ্ট অর্থ আছে, যাকে আমরা বই বলে জানি, যাকে আমরা ইংলিশে বুক বলবো। অতএব সেটা হচ্ছে লফজে মৌজু। অপরদিকে লফজে মুহমাল, মুখনিসৃত শব্দ কিন্তু এর কোনো অর্থ নেই, অর্থাৎ অর্থবিহীন শব্দকে বা অর্থবিহীন লফজকে বলা হবে লফজে মৌজু। এর উদাহরণ হিসাবে আমরা নিতে পারি দাইজ। দাইজ শব্দটা কি? এর কোনো অর্থ নেই, কিন্তু এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এটা দেখা যাবে জাইদ হয়ে যাবে। অর্থাৎ জাইদ বলতে কোনো একটা বালকের নাম বোঝানো যাবে, কিন্তু দাইজ বললে কিছুই বুঝে আসবে না। অতএব এটা হচ্ছে লফজে মুহমাল। লফজে মৌজু যেটা বললাম, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ, একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুফরাদ আর অপরটি হচ্ছে মুরাক্কাব। একটি হচ্ছে মুফরাদ, অপরটি হচ্ছে মুরাক্কাব। মুফরাদ সম্পর্কে আজকে আমি আলোচনা করব, মুরাক্কাব সম্পর্কে আলোচনা এর পরবর্তী ক্লাসে হবে ইনশাআল্লাহ। মুফরাদ কাকে বলে? মুফরাদ শব্দ কাকে বলে? মুফরাদ বলা হচ্ছে ওই একক শব্দ যার একটা অর্থ রয়েছে তাকে আমরা বলবো মুফরাদ। এবারে আমরা এখান থেকে চলে আসব, কালেমা নিয়ে আলোচনা করব। এখান থেকে এবারে আমরা কালেমা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নেব। কালেমা কাকে বলে? আরবি গ্রামারের এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ অধ্যায় কালেমা। কালেমা কাকে বলায়? বলা হচ্ছে যে ওই মুফরাদ যে শব্দটা আলোচনা করলাম, সে মুফরাদেরই অপর নাম হচ্ছে কালেমা। অর্থাৎ যে শব্দের অর্থ রয়েছে, একক শব্দ যার একটা অর্থ রয়েছে, তাকেই বলা হচ্ছে কালেমা। ভালো করে মনে রাখো যে এই কালেমার তিনটি প্রকার ভেদ আছে। কালেমার তিনটি প্রকার ভেদ আছে, ইসিম, ফেল ও হারফ। কালেমাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ইসিম, তারপরে ফেল, তারপরে হচ্ছে হারফ। এবারে ইসিম, ফেল ও হারফের সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব ও আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। যদি কেউ জিজ্ঞাসা করে যে ইসিমের সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসিম, তাহলে আমরা কি বলবো? বলা হচ্ছে যে ইসিম ওই কালেমা বা পদকে বলে যার অর্থ অন্য কালেমার সাহায্য ব্যতীত বুঝে আসে এবং শব্দটির অর্থ তিনটি কালের যে কোনো একটি কালের সঙ্গে সম্পর্কিত হবে না। আরেকবার বলছি, ইসিম কাকে বলে? ইসিম ওই কালেমা বা পদকে বলে যার অর্থ অন্য কালেমার সাহায্য ব্যতীতই বুঝে আসে এবং শব্দটি অর্থ তিনটি কালের যে কোনো একটির সহিত সম্পর্কিত হবে না, তবেই তাকে বলা হচ্ছে ইসিম। যেমন আমরা বলতে পারি কালামুন। কালামুন শব্দের অর্থ হচ্ছে পেন। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই। মাদ্রাসাতুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়। জামিআতুন শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি। এরকম অসংখ্য শব্দ আছে যার নিজস্ব একটা অর্থ আছে, অন্য কালেমার সহিত সম্পর্কিত না হলেও সরাসরি মানে বুঝতে পারা যায়, অর্থ বুঝতে পারা যায় এবং এর সঙ্গে কালের কোনো অর্থ বুঝতে পারা যায় না। অতএব সেটাই হচ্ছে ইসিম। এবারে নেক্সট আলোচনা হচ্ছে আমাদের যে ফেল কাকে বলে। ফেল বলবো একই রকম ভাবে যে ওই কালেমা বা পদকে বলা হয় যার অর্থ অন্য কালেমা এর সাহায্য ব্যতীত বুঝে আসে, কিন্তু শব্দটির অর্থ তিনটি কালের যে কোনো একটির সহিত সম্পর্কিত হবে, কালের সহিত সম্পর্কিত হবে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কাতাবা। কাতাবা শব্দের অর্থ হচ্ছে
সে লিখলো, অর্থাৎ লিখা কাজটা অতীতকালে হয়েছে, অর্থ বুঝে আসলো কিন্তু তার সঙ্গে একটা কালের অর্থ দিয়েছে। অপরদিকে যদি বলি যে ইয়াকতুবু, এর অর্থ হচ্ছে সে লিখছে বা সে লিখবে, এর শব্দটির অর্থ একটা কালের সঙ্গে সম্পর্কিত হলো কিন্তু এখানে ভবিষ্যৎ বা বর্তমানের অর্থ দিল, অতএব এখানে বলা যাবে এটা ফেলের সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক হয়েছে। অপরদিকে এবারে শেষ যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে হার্ফ কাকে বলে। হার্ফ বলবো ওই কালেমা বা পদকে বলা হয় যার অর্থ অন্য কালেমার সঙ্গে পড়া ব্যতীত বুঝে আসে না, তবে তাকে বলবো আমরা হার্ফ। এরকম হার্ফ এর উদাহরণ যদি আমরা বলি তাহলে বলতে পারি ফি। ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে। আলা, আলা শব্দের অর্থ হচ্ছে উপরে। আন শব্দের অর্থ হচ্ছে হইতে। এই সমস্ত শব্দ একই যদি পড়া যায়, একাকি যদি পড়া যায় তাহলে কোনো অর্থ বুঝে আসে না। অর্থাৎ যে সমস্ত শব্দকে কোনো ইসিম বা ফেলের সঙ্গে মিলিয়ে না পড়লে কোনো অর্থ বুঝে আসে না, অতএব তারাই হচ্ছে হার্ফ। তাহলে আজকে যে আলোচনা হলো যে লফজ কাকে বলে, লফজকে কয় ভাগে ভাগ করা যায়, লফজের কোন ক্যাটাগরিটাকে আমরা কালেমা বলি এবং কালেমার কটা ক্লাসিফিকেশন রয়েছে অর্থাৎ ভাগ রয়েছে। অর্থাৎ এখানে রয়েছে ইসিম, ফেল ও হার্ফ, অর্থাৎ তার সংজ্ঞা আমরা জানলাম। আশা রাখি এই আলোচনা তোমাদের খুব সকলকে ভালো লেগেছে এবং সকলের কাছে বোঝার জন্য সহজ হয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করলাম, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।